এটুকু আমরা চিন্তা করেছি হয়তো মির্জা ফখরুলের সামনে আক্তারকে ডিম মারলে হয়তো তিনি অপমানিত হবেন কিংবা তাকে পেঁচানো হবে। আসলে মির্জা ফখরুলকে কোনো কিচ্ছু বলা হয়নি। ইতিমধ্যেই বিএনপির এক নেতা ঢাকা থেকে ঘোষণা দিয়েছে আমরা নাকি মির্জা ফখরুলকে অপমান করেছি। আসলে ব্যাপারটি তা না। সারা বিশ্বব্যাপী ভিডিও ভাইরাল হয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিলেই পারবেন। আমাদের আপ্যায়নটি আসলে সুধী ইউনূস এবং সুধী ইউনূসকে যারা এই পর্যায়ে নিয়ে এসেছে তাদের জন্যেই আমাদের আপ্যায়নের ঘোষণা ছিল। এখানে আমরা ফখরুল সাহেবকে কিছু বলি নাই। ফখরুল সাহেবকে এখন ফখরুল সাহেবরা দেশে হয়তো অনেক অত্যাচার অবিচার করছে আমাদের প্রতি, কিন্তু তারা করলো জন্যে যে আমরা করব এটা তো আমাদের নেত্রী আমাদেরকে শিক্ষা দেন নাই। আক্তারকে ডিম মারা হয়েছে, এটুকু আমরা চিন্তা করেছি হয়তো মির্জা ফখরুলের সামনে আক্তারকে ডিম মারলে হয়তো তিনি অপমানিত হবেন কিংবা তাকে পেঁচানো হবে। আসলে মির্জা ফখরুলকে কোনো কিচ্ছু বলা হয়নি। ইতিমধ্যেই বিএনপির এক নেতা ঢাকা থেকে ঘোষণা দিয়েছে আমরা নাকি মির্জা ফখরুলকে অপমান করেছি। আসলে ব্যাপারটি তা না। সারা বিশ্বব্যাপী ভিডিও ভাইরাল হয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিলেই পারবেন। কিন্তু যাই হোক, ওনার সাথে যে ছিলেন ওনার নাম হচ্ছে কি, এই লম্বা করে টুপি পরা যে নাম, তার নাম হচ্ছে আক্তার। আক্তারকে যে আমরা ডিম মারা হয়েছে, আক্তাররাই কিন্তু আমাদেরকে শিখিয়েছে। কিভাবে ডিম মারতে হয়, তা ওটা আমরা সামান্য একটু জাস্ট তাদের উপরে প্রয়োগ করলাম। জাস্ট এটা টেস্ট কেস হিসাবে আমরা এটা নিয়েছি, তার উপরে প্রয়োগ করা হয়েছে। আর যারাকে আমরা ডিম মারিনি, যারা মায়ের জাতি, সবকিছু চিন্তা ভাবনা করে হয়তো তাকে আমরা রাস্তাঘাটে এভাবে অপমানটা করি নাই, অপমানটা করা হয় নাই তার। কিন্তু আক্তারের যেটা প্রাপ্য ছিল সেটা পেয়েছে, যেটা তারা বিভিন্ন দেশ থেকেই পেয়ে আসতেছে এ পর্যন্ত। বিভিন্ন দেশ থেকে তারা এটা পেয়েছে, তারই অংশ হিসাবে এবার আমরা এখানে সামান্যতম একটু আপ্যায়ন করেছি। তাদের আপ্যায়ন আরো সামনে পড়ে আছে, ভবিষ্যতে তাদের অনেক আপ্যায়ন তারা পাবে আমাদের কাছ থেকে। কারণ দেশটাকে তারা অন্ধকার জগতে নিয়ে গিয়েছে, দেশটাকে তারা আজকে পাকিস্তানি রাষ্ট্রে পরিণত করেছে, দেশটাকে তারা আজকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে, দেশটাকে কোথায় নিয়ে গেছে, বিক্রি করে দিয়েছে। যারা দেশটাকে বিক্রি করার জন্যই আজকে জাতিসংঘের এই সফরে এসেছে। এ দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের। আপনি জানেন, প্রিয় ছোট ভাই মিজান যখন ডিম মারে, তখন মিজান কথাটি বলেছিল যে ভাই 32 নম্বর ভাঙার কথা যখন মনে পড়েছে আমার, ডিমটা আমি তখনই মেরেছি, তখন আমার মাথা ঠিক নেই আমি কি করছি এখানে। তাকে প্রশ্ন করা হয়েছিল যে 32 নাম্বার যদি ভাঙতে পারে, 32 নাম্বার যদি আমার এই দুনিয়াতে আমার জেলই কি আর অত্যাচারী কি কি সে ডিম নিক্ষেপ করেছে। এই 32 নাম্বার ভাঙার সামান্যতম একটু আমরা এখানে টেস্ট কেস হিসাবে এটা করেছি। যাই হোক, আমরা ভবিষ্যতেই বলে দেবে সময়, সবকিছু বলে দেবে কি হবে আর কি হবে না। তবে হ্যাঁ, প্রিয় নেত্রী আমাদেরকে শিখিয়ে গেছে শিষ্টাচারের সাথে রাজনীতিটা করতে হবে। আমরা শিষ্টাচার লক্ষ্য করি, শিষ্টাচারকে সামনে রেখেই আমরা রাজনীতিগুলা করি। আমরা বেয়াদবি শিখি নাই, এই জন্যেই হয়তো আমরা আজকে মব সৃষ্টি করতে পারিনি। বেয়াদবি যদি শিখতাম, আমাদের নেত্রী যদি আমাদের বেয়াদবি শিখাতো, আমরা এই প্রতিশোধ, এই স্বাধীনতা বিরোধীদের প্রতিশোধ অনেক আগে দেশে বলেন বিদেশে বলেন সব জায়গাতেই আমরা নিতে পারতাম। ওদের হিসাব করা উচিত যে আওয়ামী লীগ ক্ষমতায় 17 বছর, তারপরে ওদের উপর আমরা কোনো অত্যাচার করি নাই, ওদের উপর অবিচার করি নাই। ঠিক আইনের মাধ্যমে যা করার সেটাই করা হয়েছে। কারো বাড়িও ভাঙা হয়নি, কারো মব সৃষ্টি করে কারো অত্যাচারও করা হয়নি, তাদের উপর আমরা কোনোদিন অত্যাচার করি নাই। তবে হ্যাঁ, এই সুধী ইউনূস দেশটাকে যে পর্যায়ে নিয়ে গিয়েছে, এর খেসারত তাকে প্রতিটি পদে পদে দিতে হবে। এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি। এনসিপি, আমি আগেও বলেছি, এনসিপি নামে কোনো দল বাংলাদেশে ছিল না, সামনে থাকবে না। উইদিন বাই ডিসেম্বর এনসিপি বলতে কিছু থাকবে না। এনসিপির আক্তার, আপনারা বলেন এনসিপির আক্তার, ওকে আমরা মারছি হচ্ছে একটা জঙ্গি। কিসের এনসিপি, কিসের কি আমরা চিনি না। ও একটা জঙ্গি, দেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে ওরা, এই জন্য ওদের আমরা ডিম মেরেছি। বাংলাদেশের মানুষ কোনোদিনও স্বাধীনতা বিরোধীদের মেনে নেয় নাই, মেনে নেবে না। বাংলাদেশের মানুষ স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের মানুষ প্রিয় নেত্রীকে দেশে আনার জন্য সারা বিশ্বব্যাপী ফুসলে উঠেছে জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য।
জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো না পর্যন্ত, আমরা যতদিন পর্যন্ত জননেত্রী জাতীয় জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দেশে না ফেরাতে পারবো ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম আন্দোলন অব্যাহত থাকবে এবং এদেরকে বিশ্বের কোথাও এদের জায়গা দেওয়া হবে না। এটা আমরা প্রত্যেকটি, যে বিশ্বের যে দেশে একটা আওয়ামী লীগের কর্মী আছে, যে দেশে একজন যুবলীগের কর্মী আছে, যেখানে স্বেচ্ছাসেবক লীগের কর্মী আছে, সে দেশে গিয়ে ওরা কোথাও যা শান্তিতে থাকতে পারবে না। কারণ ওরা আমাদের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করেছে, আমাদের স্বাধীনতাকে পরাধীনতায় নিয়ে গিয়েছে। ওদের কোথাও নিস্তার নাই, কোথাও রেহাই নাই, কোথাও রক্ষা পাবে না। আমি পরিশেষে আরেকটি কথা বলতে চাই, যেটা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ঘোষণা মোতাবেক এখানে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ যে তাদের বীরত্ব দেখিয়ে দিয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা এবং সালাম জানাই।